ওই যে আমার উল্টো দিকে মাননীয় তৃণমূল প্রার্থী সোনারপুরের রাস্তায় 2 দিন 3 দিন হাঁটতে শুরু করেছিলেন, তখন লোকে ডেকে ডেকে বলেছে রাস্তা করনি, জল করনি, আলো করনি, কল করনি, ভোট দেবো না, ভোট দেবো না, ভোট দেবো না। এই কারণে ওরা নজর ঘোরাতে চেয়েছে। আর যত ওরা নজর ঘোরাতে চেয়েছে আমরা তত ঘেঁটি ধরে বলতে চেয়েছি যে না না, তোমাকে জিনিসের দাম, চাকরি, 100 দিন, স্কুল, কলেজ, হাসপাতাল এগুলো নিয়েই আলোচনা করতে হবে, অন্য কোনো কথা এইবারে আমরা ভোট করাতে দেব না। আজকে পেপারে বড় করে আছে নরেন্দ্র মোদী বলছে সিপিএম আর তৃণমূল একই। আর ওপরে যে ছবিটা ছেপেছে নরেন্দ্র মোদীর পিছনে শিলভদ্র দত্ত, শুভেন্দু অধিকারী আর তাপস রায়, 3টে তৃণমূলের ছাটমালকে 3 দিকে দাঁড় করিয়ে বলছে সিপিএম আর তৃণমূল এক। নরেন্দ্র মোদী খেয়াল করেননি কাদের সাথে ছবি তুলছেন। আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি, বিভিন্ন লোকে বলছে, ফোন করছে, আর আমি তাদেরকে বলছি দেখো সোজা কথা, বাজার খারাপ, চাকরির বাজার খারাপ, জিনিসপত্রের দাম বেড়েছে, রোজগার নেই, তৃণমূল যা দিচ্ছে পকেটে ঢুকিয়ে নাও, ঢুকিয়ে সিপিএমকে ভোটটা দিয়ে দিও, কোনো অসুবিধা। ওগুলো করবে যাদের যা কাজ। রাজনীতি কম থাকলে এইসব ঘরের ছেলে ঘরের মেয়ে এইসব করতে হয়। আমরা প্রথম দিন থেকে বলছিলাম রুজি রুটি, রুটি কাপড়া মাকান পানি বিজলি সড়ক, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান। রুজি রুটির কথায় এলে তো প্রশ্ন করবে লোকে যে আচ্ছা ওখানে কংগ্রেস ছিল, এখানে সিপিএম ছিল, 100 দিনের কাজ তৈরি হয়েছিল, কোটি কোটি লোকে কাজ পেয়েছে, এখন 20 বছর পর ওখানে বড় ফুল এখানে ছোট ফুল, দুজনে মিলে কি এপ্রিল ফুল করলে পাবলিককে 100 দিনের কাজটা উঠে গেল? বলতে হবে তো, বলতে হবে তো। এই পাড়ার তৃণমূল সমর্থক তো তার পার্টি অফিসে গিয়ে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রে আমার থেকে ফ্রিজের টাকা, লাইটের টাকা, ফ্যানের টাকা, টিভির টাকা বেশি নিল, নিয়ে গোয়েঙ্কার কোম্পানি ভাইপোকে দিয়ে দিল, আমি জানতে পারলাম না। রুজি রুটির কথা জিজ্ঞাসা করলে বলতে হবে তো। বিজেপির সমর্থক গিয়ে মনে মনে ভাববেন যে আচ্ছা আমি যে ওষুধটা কিনলাম ওই ওষুধটা ল্যাব টেস্টে ফেল করে গেছিল, তাহলে সেই ওষুধটা ঘুষ দিয়ে, বিজেপিকে ঘুষ দিয়ে জাল ওষুধ আমাকে বেশি দামে বেচে সেই টাকা বিজেপিকে দিয়ে দিল, আর আমি ভেজাল খেয়ে গেলাম, আমাকে সোজা ভাষায় মুরগি করে দিল। এই কথাগুলো তৃণমূল বিজেপি আসতে চায় না, আলোচনায় আনতে চায় না এই কারণে, কারণ রুটি কাপড়া মাকানের কথা বললে ওই যে আমার উল্টো দিকে মাননীয় তৃণমূল প্রার্থী সোনারপুরের রাস্তায় 2 দিন 3 দিন হাঁটতে শুরু করেছিলেন, তখন লোকে ডেকে ডেকে বলেছে রাস্তা করনি, জল করনি, আলো করনি, কল করনি, ভোট দেবো না, ভোট দেবো না, ভোট দেবো না। এই কারণে ওরা নজর ঘোরাতে চেয়েছে। আর যত ওরা নজর ঘোরাতে চেয়েছে আমরা তত ঘেঁটি ধরে বলতে চেয়েছি যে না না, তোমাকে জিনিসের দাম, চাকরি, 100 দিন, স্কুল, কলেজ, হাসপাতাল এগুলো নিয়েই আলোচনা করতে হবে, অন্য কোনো কথা এইবারে আমরা ভোট করাতে দেব না। এ কেবল যাদবপুর নয়, গোটা রাজ্য জুড়ে এই জিনিস হয়েছে। আমরা সাফল্য পেয়েছি, সফল হচ্ছি দেখি আস্তে 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 নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জিরা এবার দাঁত নখ বার করে সিপিএমকে আক্রমণ করা শুরু করেছেন শেষ দফার আগে। কালকে দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন যে সিপিএমকে ভোট দেবেন না, তৃণমূল তো আছে। পারলে বড় ফুলের প্রধানমন্ত্রী ছোট ফুলের মুখ্যমন্ত্রী হয়ে বিজ্ঞাপন করে গেছেন, তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন করে গেছেন, দেখেছেন তো আজকে পেপারে বড় করে আছে নরেন্দ্র মোদী বলছে সিপিএম আর তৃণমূল একই। আর ওপরে যে ছবিটা ছেপেছে নরেন্দ্র মোদীর পিছনে শিলভদ্র দত্ত, শুভেন্দু অধিকারী আর তাপস রায়, 3টে তৃণমূলের ছাটমালকে 3 দিকে দাঁড় করিয়ে বলছে সিপিএম আর তৃণমূল এক। নরেন্দ্র মোদী খেয়াল করেননি কাদের সাথে ছবি তুলছেন। কেন বলতে হচ্ছে? কারণ বুঝেছেন যে লাল ঝান্ডা এইবারে আঁটোসাঁটো হয়ে নেমেছে। আর মানুষকে বোকা বানিয়ে, ওই কোথায় দেখছিলাম আমি, মোহাম্মদ সেলিম বলেছেন একই ডিমে বারবার তা দেওয়া যায় না, ওই ডিম ফেটে গেছে, আর হিন্দু মুসলমান করে ভোট করা যাবে না। এবার যাদবপুরে হিন্দু মুসলমান একসাথে হাতে হাত ধরে লাল ঝান্ডাকে জেতাবে, সেই মতো করে প্রস্তুত হচ্ছে। এই 2 দিন আগে ঝড় হলো, সেই ঝড়ে প্রচন্ড হাওয়া দিচ্ছিল, আপনারা দেখেছেন, ঝড় বৃষ্টি এইসব। তা আমাদের মিটিং ছিল, মীনাক্ষীদির আসার কথা, আমরা বারুইপুরে আর এদিকে গড়িয়ায় মিতালি মাঠে মিটিং। আমি খানিকটা দুশ্চিন্তা করে আমি একজনকে ফোন করলাম, বললাম যে হ্যাঁ রে এই মিটিং করতে পারবি? বলছে হ্যাঁ দাদা আলবাত পারবি। আমি বললাম যে আলবাত পারবি তো বুঝলাম, কিন্তু কি করে পারবি, এতে এত হাওয়া দিচ্ছে, এত। তখন পাশে এক ভদ্রলোক, আমি বুঝতে পারছি ফোন,
সে ভদ্রলোক ফোনটা কেড়ে নিয়ে বললেন, আরে হাওয়া নিয়ে চিন্তা করো না, এখন গোটা যাদবপুর জুড়ে সিপিএম এর হাওয়া ভালো দিচ্ছে, কোনো চিন্তা নেই, তার মধ্যেই মিটিং হবে। মাঠে ফসল আছে, এবার ধানটা কাটতে হবে। সোজা কথা, 1 তারিখ আগামী 2-3 দিন রাতে দাঁত চেপে শেষ যেটুকু বুথ স্লিপ দেওয়া, আমাদের কর্মীরা শেষ যেটুকু বাড়ি বাড়ি যাওয়া, লিফলেট দেওয়া, শেষ 2টো পোস্টার মারা, শেষ 2টো স্টিকার মারা, এগুলো করবে। তারপরে এই শেষ 2 দিনে তৃণমূল চেষ্টা করবে বিভিন্নভাবে হেরে যাওয়া খেলা বেআইনি উপায় জেতার চেষ্টা করবে। আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি, বিভিন্ন লোকে বলছে, ফোন করছে, আর আমি তাদেরকে বলছি, দেখো সোজা কথা, বাজার খারাপ, চাকরির বাজার খারাপ, জিনিসপত্রের দাম বেড়েছে, রোজগার নেই, তৃণমূল যা দিচ্ছে পকেটে ঢুকিয়ে নাও, ঢুকিয়ে সিপিএমকে ভোটটা দিয়ে দিও, কোনো অসুবিধা। ওগুলো করবে যাদের যা কাজ। রাজনীতি কম থাকলে এইসব ঘরের ছেলে ঘরের মেয়ে এইসব করতে হয়, ওইসব কিছুদিন চলেছে। তারপরে এসে গালিগালাজ চলেছে। দেখবেন তৃণমূলের যে কোনো সভা গত অন্তত 1 মাস ধরে 80% আমাদেরকে গালিগালাজ, বামপন্থীদের গালিগালাজ না করে ভাত হজম হচ্ছে না। বিজেপি ভেবেছিল বিরাট, এখনো বিজেপি চেষ্টা করে যাচ্ছে যাদবপুরে সিপিএম এর ভোট কেটে তৃণমূলকে যদি জিতিয়ে দেওয়া যায়। কোন সিটে তৃণমূল আর বিজেপির বোঝাপড়া হয়েছে যে আমাদের 2টো দল মিলে একটাই ক্যান্ডিডেট থাকবে, যেমন ডায়মন্ড হারবার, যেমন যাদবপুর। তাহলে বিজেপি এখনো চেষ্টা করে চলেছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে। বিজেপির তো লোক নেই, আমি যা শুনলাম, এগুলো বেশি বলতে নেই, যাই হোক বলা শোভনীয় না। আমার সাংবাদিকরাই বললো, দাদা বিজেপি প্রার্থীর ফেসবুক লাইভগুলো খেয়াল করো। উনি গোটা এলাকা ঘুরেছেন, একই সেট অফ লোক, পিপল, ঠিক 30টা লোক, বারুইপুরেও ওই 30টা লোকই আছে, সোনারপুরেও ওই 30টা লোক, টালিগঞ্জে ওই 30টা লোক ওনার পিছন পিছন ঘুরছে। বিজেপির খুব লোক নেই, বিজেপি হোয়াটসঅ্যাপের উপর নির্ভরশীল। আর এমনি এইসব অর্ণব গোস্বামী টোস্বামী থাকতে আর বিজেপির লোকের দরকার হয়। সেই সমস্ত কিছু করে বিজেপি চেষ্টা করছে যদি সিপিএম এর ভোট কেটে তৃণমূলকে জেতানো যায়। কিন্তু যাদবপুরের মানুষ পরিষ্কার বলছেন, বড় ফুলে ভোট দিলে ভোট কাটাকাটি করে ছোট ফুলের লাভ, ছোট ফুলের গোড়ায় বিষ গজিয়ে গেছে। তাহলে বিষ ফুল একদম গোড়া ধরে চেঁচে দিতে হাতে কাস্তে ধরা প্রয়োজন। কাস্তের সাথে এসে আমরা একসাথে বিষ ফুল চেঁচে দেবো, যাদবপুরকে দুর্নীতি, তোলাবাজ, দাঙ্গাবাজ মুক্ত করব। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন, পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।